আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। সুদীর্ঘ 40 বছরের অপেক্ষার অবসান। রাকেশ শর্মার পরে দ্বিতীয়বার কোনো ভারতীয় পা রাখলেন মহাকাশে। একাধিক বাধা পেরিয়ে অবশেষে শুভাংশু শুক্লা সহ 4 অভিযাত্রীকে নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্সের ড্রাগন। ভারতীয় সময় বুধবার বেলা 12টা 1 মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হলো শুভাংশুদের অভিযান। কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার। কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার শরীফুল শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত মোট 5 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হলো। পুলিশ সূত্রে খবর, নাবালিকার পরিবার যে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিল, শরীফুলের নামও তার মধ্যে রয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে প্রকাশিত হলো ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে। হাউস রেন্ট অ্যালাউয়েন্স ও ডিএতেও সামান্য পরিবর্তন এসেছে। তবে কর্মচারী সংগঠনগুলির মতে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের তুলনায় রাজ্যের এই কমিশনের সুপারিশ কিছুটা পিছিয়ে রয়েছে। এবার বাড়ি বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট। বড় উদ্যোগ রাজ্য সরকারের। লাইফ সার্টিফিকেট পেতে বিস্তর হয়রানির দিন এবার শেষ হতে চলেছে। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের প্রায় 16 লক্ষ বিধবা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম পেনশন প্রাপকরা বাড়ি বসেই এই সার্টিফিকেট পাবেন। উপভোক্তাদের ছবি তোলা সহ আধার নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে অনলাইন সার্টিফিকেট তৈরি করা হবে। আগামী 30শে আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।